নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। অনেকদিন অনেক রেসিপি করেছি, আপনারা সবাই খুব পছন্দ করেছেন আমার সহজ রেসিপিগুলো। তবে আজকে যে রেসিপিটা করব এটাও খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর এটা কিন্তু স্বাস্থ্যকর। আজকে করব তেল ছাড়া বেগুন ভাজা। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। তেল ছাড়া বেগুন ভাজা করার জন্য এখানে আমি দুটো বেগুন নিয়েছি। বেগুন দুটোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। বেগুন দুটোকে ধুয়ে একেবারে মুছে জল ছাড়া করে নিয়েছি। দেখুন একটুকু জল নেই। এবারে কেটে নেব। বেগুনটাকে আমি এরকম গোল গোল করে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে লম্বা লম্বা করেও কিন্তু কাটতে পারেন। এখন সবারই তেলেই ভয়, তবে তেল ছাড়াও যদি এরকম বেগুন ভাজা হয় তবে সেটা কিন্তু করাই যায়, আর খেতেও ভালো লাগবে। বেগুনটা কেটে একেবারে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। এবারে এর উপরে কিছু মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। সবগুলোর মধ্যে অল্প অল্প করে দেব, যাতে প্রত্যেকটার গায়ে গায়ে পড়ে। এবার দিয়ে দেব হলুদ। অল্প অল্প করে সবগুলোর উপরেই দেব। এবার সামান্য একটু একটু করে লঙ্কার গুঁড়ো দেব। এবারে চিনি দেব, আর চিনিটাও কিন্তু সব কটা বেগুনের টুকরোর উপরে দেব। আর এই চিনিটার জন্য বেগুন ভাজাটা খেতে অনেকটা বেশি ভালো লাগবে। বেগুনের উপরে সবকিছু দিয়ে দিয়েছি। এবারে দুপাশটাই খুব ভালো করে মাখিয়ে নেব। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দুপাশেই কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি, তাহলে দুপাশেই মশলা, চিনি, লবণ সবকিছু মাখানো হবে। এই দুটো হয়ে গেছে, রেখে দিচ্ছি। এবার বাকিগুলো করব। সবগুলো বেগুনে মশলা মাখিয়ে নিয়েছি। এবারে এই অবস্থায় 6-7 মিনিট থাক, আর এই ফাঁকে আমি একটু গুঁড়ো মশলা তৈরি করে নিচ্ছি। আর যেহেতু বেগুন ভাজাটা তেল ছাড়া, তাই একটু মশলাদার হলে খেতে কিন্তু ভালো লাগবে। এখানে একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে নিয়ে নেব 3 চামচ মতো আতপ চালের গুঁড়া, 3 চামচ দেব বেসন, দেব একটুখানি লবণ, আর একটুখানি হলুদ। এবার এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়া, দিয়ে দেব একটুখানি জিরার গুঁড়া, একটুখানি ধনিয়ার গুঁড়া, আর শেষে দেব ম্যাগি মশলা। এটা একটু বেশি করে দিচ্ছি। এবারে মিশিয়ে নেব। সব মশলা দিয়ে মিশ্রণটা বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটা করে বেগুনের টুকরো নেব, আর এই মশলার মধ্যে দুই পাশে লাগিয়ে নেব এইরকম করে।
এই বেগুনগুলো এই অবস্থায় রেখে দিলে কিন্তু কিছুক্ষণ পর এই গুঁড়ো মশলাটা কিন্তু অনেকটাই টেনে যাবে, বোঝাই যাবে না যে গুঁড়ো মশলা দেওয়া হয়েছিল। মশলা মাখানোর পর ফাঁকা ফাঁকা করে রেখেছি যাতে একটা বেগুন আরেকটা বেগুনের সঙ্গে না লাগে। এই অবস্থায় আরো 5-6 মিনিট থাক, আর এই ফাঁকে আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে নিয়েছি, এবার একটা তাওয়া বসিয়ে দিব, আর তাওয়ার পেছনে আমি একটু মাটি লাগিয়ে নিয়েছি। তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার বেগুনের পিসগুলো দিয়ে দেব। কোনো রকম তেল দেইনি কিন্তু তার মধ্যে। এই কটা দিলাম, এবার ঢাকা দেব। ঢাকা দিয়ে উনুনের আঁচটা একটু কমিয়ে কমিয়ে রান্না করব। 3-4 মিনিট এভাবেই ঢেকে রাখবো, তারপরে উল্টে দেব। 3-4 মিনিট হয়ে গেছে, এবারে উল্টে নেব। দেখুন যে পাশে দিয়েছিলাম সেই পাশটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এইভাবে উল্টে পাল্টে 3-4 বার করে নেব, তাহলেই ভাজা হয়ে যাবে বেগুনটা। তেল ছাড়াই বেগুন ভাজা হয়ে গেল। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এরকম 2-3 বার করলেই হয়ে যাবে। আবারও 3-4 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকা খুলে আরেকবার উল্টে নেব। এই পিঠটাও দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে, আর বেগুনটা যে ভাজা হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে, কিন্তু ভেতরটা নরম হয়ে গেছে একেবারে। এই দেখুন সবগুলো। আজকে প্রথম এই তেল ছাড়া বেগুন ভাজা বানালাম, তো এই কটা ভাজা হয়ে গেছে, এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। দেখতেও কিন্তু সুন্দরই হয়েছে, আর দেখুন কতটা নরম। একইভাবে বাকি কটাও ভেজে নেব। সবগুলোই ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। সবগুলো বেগুন ভেজে নিয়েছি, আর একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। দেখুন ভেতরটা কি সুন্দর নরম, একেবারে সেদ্ধ হয়ে গেছে, আর এটা মশলা দেওয়ার জন্য খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। যাই হোক, আজকের এই সহজ স্বাস্থ্যকর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।